স্যার তাহলে কি ডেড বডি অতিরিক্ত খাসির মাংস খেয়ে পায়খানা স্ট্রোক হয়ে মারা গেল? ওরে বাবা কিডন্যাপার! ইয়েস এসিপি দাতলা হিয়ার। স্যার এখানে একটা ডেড বডি পাওয়া গেছে, আপনারা তাড়াতাড়ি আসুন প্লিজ। ওকে ওকে আমরা আসছি 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 আসছি। আচ্ছা ইশিকা, আমাদের যে ইনফরমেশন দিয়েছিল তাকে তো দেখছি না। স্যার আমার মনে হয় আমাদের যে ইনফরমেশন দিয়েছিল সেই হত্যা করে পালিয়েছে। আচ্ছা ইশিকা, তুমি এক কাজ করো, ডেড বডিটাকে ফুল সার্চ করো, হত্যাকারী কোনো না কোনো ক্লু তো রেখে যাবেই। ইয়েস স্যার। স্যার এটা হলুদ রুম। इशिका कुछ तो गड़बड़ है, इशिका कुछ तो गड़बड़ है, देखना पड़ेगा, देखते হবে আমাদের। স্যার এই দুটো থেকে একটা কেমন কেমন সেন্ট বেরাচ্ছে। ইশিকা তাই তো বলি, ডেড বডি এখানে পড়ে আছে, ডেড বডির গায়ে কোনো ক্লু পাচ্ছি না, খুনি কিন্তু অত্যন্ত ধুরন্ধর। কেন স্যার? কারণ এই ঘটনাটি খুনি পুরো প্ল্যান করে ঘটিয়েছে ইশিকা। কেননা খুনি জানে যে এই যা গরম পড়ছে, এই গরমে কাউকে যদি অতিরিক্ত পরিমাণ খাসির মাংস খাওয়ানো হয় সে মরতে বাধ্য। স্যার তাহলে কি ডেড বডি অতিরিক্ত খাসির মাংস খেয়ে পায়খানা স্ট্রোক হয়ে মারা গেল? আবার এমনটা হতে পারে ইশিকা, ডেড বডি পায়খানা করতে করতে মরে যেতে পারে। ইশিকা তাহলে এক কাজ করো, ডেড বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও, ঠিক আছে? ওরে বাবা কিডন্যাপার! সন্টুদা সন্টু চলো। আর বলিস নি বাবা, আমি পায়খানায় গেছিলাম, শরীরটা আমার এত ক্লান্ত ছিল, আমি পায়খানা করতে করতে ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠি দেখি একটা ছেলে আর একটা মেয়ে আমাকে কিডন্যাপ করতে আসছিল। আমি কোনো রকমে জলের বালতিতে ছুঁচি পালিয়ে এসেছি।